আমাদের এই দৈনন্দিন জীবনে একটু ভালো থাকার জন্য টাকা পয়সার গুরুত্ব অপরিসীম। কিন্তু কখনো কোনো সম্পর্কের উদ্যোগে নয়। আমরা অনেক সময় টাকা পয়সার বিবেচনা করতে গিয়ে অনেক সম্পর্ককে ছোট করে দেখি। এটা আমাদের মোটেও ঠিক না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার ফ্যামিলিকে নিয়ে আমি খুবই ভালো আছি। আমার আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকেই। সকালে নাস্তা আমরা সেরে নিচ্ছি, সকালে নাস্তা সেরে নিয়ে এখন আবার দুপুরে রান্নার প্রিপারেশন নিতেছি। তাই ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি, আপনাদের মাঝে একটু শেয়ার করি আমি আজকে কী কী রান্না করব এবং কীভাবে কাটাবো আমি আজকে সারা দিনটা, সেগুলোই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। এই তো আমি কাজগুলো করে নিতেছি, যেহেতু রান্নার প্রথম পার্টই হচ্ছে কোডা বাছা, এগুলোই প্রথম পার্ট। আর এগুলো যদি কমপ্লিট করে ফেলি আমরা, তাহলে হয়তো বা আমাদের রান্না করতে অত সমস্যা হয় না বা আমরা খুব তাড়াতাড়ি রান্না ঝটপট করে ফেলতে পারি। আর এখন তো প্রত্যেকটা এই যে ফ্যামিলিতেই অসম্ভবভাবে বা গ্রাম বা শহরে এটা নয়, সব জায়গায় গ্যাসের চুলা আছে, অত রান্না করতে অত ঝামেলা বা প্যারা নাই। এই তো আমার তরকারি কোটা বাছা শেষ করে ফেলছি, ভাতও এর মধ্যে আমি বসাই দিছি। ভাতটা হওয়ার পরে আবার তরকারি রান্না করে ফেলবো আমি। আর আমার মেয়েটাকে আমি খাওয়াই নিচ্ছি সকালে। না খেলে কি হয়, ওই সকালে অনেক বিরক্ত করি, যেটা আমার অনেক ভালো লাগে না। ওর পেটটা ভরা থাকলেও কোনো সময় আমাকে ত্যক্ত বা বিরক্ত করে না। ওর মতো খেলে আমি রান্না করি, সংসারের কাজগুলো আমি একা হাতেই সামলিয়ে ফেলি। এই তো আমি রান্না বসাই দিতেছি, তেলটা গরম হয়েছে, চারদিকে আমি দিয়ে দিলাম যাতে মাছটা না লেগে যায়। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি কী রান্না করবো, আজকে আমি রান্না করব হচ্ছে বাটা মাছ দিয়ে টমেটো, বাটা মাছ দিয়ে হচ্ছে ওইটা বাটা মাছ দিয়ে পালং শাক। আর আমার মতো আমার বেশি পালং শাক খেতে ভালো লাগে না, তারপরে রান্না করতেছি, যেহেতু আমার শাশুড়ি অনেক পছন্দ করে, ওনার জন্য বাটা মাছ দিয়ে আর পালং শাক দিয়ে রান্না করতেছি। আর আমি এই যে আমার ফ্রিজে দুইটা পাঙ্গাস মাছের মাথা পইড়া রয়েছে, ওইটা অনেক দিন হয়েছে। আর এগুলোই রান্না করে ফেলবো টমেটো আর আলু দিয়ে। আর দুইটা মাছও বাছতেছি, একটু এই দুটা মাছ আমার মেয়ের জন্য বাছতেছি। পাঙ্গাস মাছ ওর জন্য পাঙ্গাস মাছই খেতে সুবিধা হয়, আর ওই পাঙ্গাস মাছই বেশি পছন্দ করে। আমি আস্তে আস্তে আমার রান্নাগুলো সেরে ফেলতেছি, নাহলে সব কাম একসাথে করতে গেলে অনেক ঝামেলা হয়, যেটা আমার পক্ষে করা পরবর্তীতে সম্ভব হয় না। আর কাজ যদি জমাট করে রাখি বা জমিয়ে রাখি, ওটা পরবর্তীতে আমারই অনেক কষ্ট হয়ে যায়। সেজন্য আমি চেষ্টা করি কাজ সাথে সাথে করে ফেলতে। তো আমি চেষ্টা করি সকালে উঠে সকালের কাজ সকালে করতে, এবং দুপুরে যে কাজগুলো থাকে দুপুরে করে ফেলে, এবং রাতে সর্বশেষ খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো আমি একেবারে পরিপাটি করে ঘরটা আবার ফিরে একেবারে রাতে ঝাড়ুতে পরিপাটি করে আমি একেবারে শুয়ে পড়ি। আর সকালে অত বেশি কাজ থাকে না, যেহেতু আমি রাতেই সব কাজ কমপ্লিট করে রাখি আর ঘরদোর অনেক গুছিয়ে রাখি, তাই আমার অত প্যারা হয় না। ছোটো মেয়েকে নিয়েও সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে করতে পারি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে। আর এগুলো আমি মাথাগুলো ভেঙে নিচ্ছি, যেহেতু এটা আমার ভেঙে আজকে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আর এইভাবে রান্না করলে সত্যি আমার অনেক ভালো লাগে। আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এখানে আমি অনেকগুলো কাঁচামরিচও ইউজ করছি, কাঁচামরিচ, পেঁয়াজ আর হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে দিছি। আর এখানে আমি আর কোনো বেশি মশলা ইউজ করব না, এখানে আমি আদা রসুনের পেস্ট অল্প পরিমাণে সামান্য পরিমাণে দিচ্ছি, আর একটু ধনিয়ার ফাঁকি জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। এটা মশলাটা আমি কিছুক্ষণ কষাবো, কষানোর পরে আবার ঝোল দিয়ে দেবো, অল্প পরিমাণে আর কি ঝোল দেবো এখানে। আর আমি আগে টমেটো আলু কষিয়ে তারপর অল্প পরিমাণে ঝোল দিয়ে তরকারিটা রান্না করে ফেলবো। আর আমি বেশি ঝোলও রাখবো না, যেহেতু পাঙ্গাস মাছের তরকারি, ওটাতে বেশি ঝোল রাখলে ভালো রাখবে না। আর আমি চেষ্টা করে সব আমার আর কি ভালো লাগে, আমি জানি না কার থেকে ভালো লাগে না, আমাদেরকে খুবই ভালো লাগে, মানে অল্প তরকারি অল্প হোক কিন্তু অনেক একটু মজার হোক। আর আমি এত তরকারি রান্না করি না, আমি অল্প তরকারি রান্না দিই, কিন্তু একটু আমার কথা হচ্ছে যে একটু মজা হোক। তো এই তো আমার তরকারি রান্না প্রায় শেষ। এগুলো এখন আবার আমি পালং শাক দিয়ে বাটা মাছগুলো রান্না করে ফেলবো। এক হাতে রান্না করলে সব গুছিয়ে নিলে ভালো হয়, তাহলে আর এত সমস্যায় পড়তে হয় না। আমি আমার মেয়েটাকে খাইয়ে তো ওরে খেলতে দিচ্ছি, ওই খেলতেছে ওর বাজে, আর আমি রান্নাটা করে ফেলতেছি আবার
দুপুরে আমাদের ঘর-দুয়ার গুছিয়ে আবার হিরা গোসলটা করে ফেলতে হবে। আবার ইনশাল্লাহ নামাজ পড়তে হবে, জোহরের আজান দিয়ে ফেলবে, নামাজ পড়তে হবে। নামাজ পড়ে আবার হিরা খাওয়া-দাওয়া করে একটু বিশ্রামও নিতে হবে। যেহেতু প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন বিশ্রাম নেওয়া। সারাদিন কাজের পরে একটু হলেও বিকাল টাইমে বিশ্রাম নেওয়া আমাদের প্রয়োজন, নাহলে শরীর অসুস্থ হতেই পারে। তা আমাদের প্রত্যেকটা মানুষেরই দরকার সারাদিন ক্লান্তি শরীর নিয়ে বিকালে একটু বিশ্রাম নেয়। আর যারা চাকরি-বাকরি করে তাদের হয়তো সম্ভব হয় না। তো তাদের চেষ্টা করা উচিত যে একটু বিশ্রাম নিয়ে কাজ করা, তাহলে হয়তোবা শরীরটা ভালো থাকবে। আর এই যে আমি মশলাটা কষিয়ে এখন আবার শাকগুলো দিয়ে ফেললাম। আর শাকের সাথে আমি 2টা আলুও কেটে দিছি, যেহেতু আলু ছাড়া আমার মনে হয় তরকারি অসম্পূর্ণ থেকে যায়। সব তরকারির সাথে আলু যায়, আর আলু আমার লাগে। আর প্রত্যেকটা সবজি থেকে সবচেয়ে ফেভারিট সবজি হচ্ছে আমার আলু আমি খেতে অনেক পছন্দ করি। আমি এখন দিয়ে দেবো একটু ঝোল, অল্প পরিমাণে ঝোল দেব। আর যেহেতু শাকের থেকে অলমোস্ট পানি বের হয়েছে অনেকগুলো, তো এর মধ্যে আমি অল্প পানি দিয়ে দেব। যেহেতু পরবর্তীতে পানি দিলে কি হবে, শাকটা বেশি সিদ্ধ হয়ে যাবে, তত বেশি টেস্ট আসবে না তরকারিতে। এর জন্য আমি ঝোলটা দিয়ে দিলাম, মাছও দিয়ে দিব। আর সর্বশেষে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেব, যেহেতু এখন ধনিয়া পাতার সিজন। ধনিয়া পাতা অলমোস্ট আমি সব তরকারিতে এখন ইউজ করি। হয়তো পরবর্তীতে যদি না পাওয়া যায় তখন হয়তো বা আমি ব্যবহার করতে পারি না, কিন্তু সবসময় আমি চেষ্টা করি ধনিয়া পাতা দিতে। আর ধনিয়া পাতা দিলেই হয়তো বা সেটা ভর্তা কিংবা তরকারি ওটার টেস্টটাই দ্বিগুণ হয়ে যায়। এই তো আমাদের রান্না-বান্না শেষ। আর আমিরা সব কাজ-কাম করে আমার মেয়েটাকে বলতাছে যে, "তুমি ছাদে যাবা?" সে বলতেছে, "হ্যাঁ আম্মু যাবো।" যেহেতু ছাদে কাপড় আনতে গেলে ওকে রেখে গেলে পরবর্তীতে খুঁজলে না পাইলে কান্না শুরু করে। তো বলতেছে, "তুমি যাবা?" সে বলতেছে, "হ্যাঁ আম্মু আমি যাবো।" তো ওকে নিয়ে গেলাম ছাদে। গিয়ে অনেকগুলো চিলি আর কি এর আগের দিনও গেছিলাম, ওদিনকেও দেখছিলাম, আবার আগে গেলাম আজকে গিয়ে দেখতেছি ওই একই অবস্থা। ভিডিও ক্লিপটা না নিয়ে পারলাম না। আমার অসম্ভব ভাল লাগছে, এই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। এই যে এতগুলো চিল, এটি পাখি নয়, আপনারা আবার পাখি পাইবেন না, এগুলো চিল।